भाई मुझे तो ये स्पीच देना नहीं आता। मैं एक्टर आदमी हूं, मुझे डायलॉग दो, डायलॉग बोल के चला जाऊंगा। लेकिन जब बोलने को बोला है তাহলে আমাকে কিছু বলতে হবে। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, এইটা ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি সেই লড়াইয়ের কথা বলছি। আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদি সাহেবের আশীর্বাদ। আমি থাকব, আপনারা থাকবেন, সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিজে নামব। আমাদের এই ইলেকশন জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। কেন কি নিয়ে কথা বলবো? দুর্নীতি, দুর্নীতি তো ভরে রয়েছে। একটা ফাঁক থাকলে তো বলবো, একটা ফাঁকও নেই দুর্নীতিতে। তাহলে কি নিয়ে কথা বলবো? মা বোনেদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি, পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার, তোমরা আমাদের। প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য। এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে। 23-24 তারিখ থেকে, হ্যাঁ ঠিক কথা বলছি, সত্যি কথা, 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো। আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রবলেম জানবো, মাঠে একসাথে নেবে লড়াই করব। আর এই লড়াই পশ্চিমবঙ্গ অনেক দিন মনে রাখবে। বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয়, বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয়। খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। হ্যাঁ এটাই বলছি, পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি কি করতে পারে। ये जो आवाज हमने उठाई है, ये आवाज मेरे साथ रहना चाहिए, क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता। मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं की है। तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है, लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते। हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे, कुछ नहीं। लेकिन ये मत समझना हम कर नहीं सकते। हम डरपोक लोग नहीं हैं। खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए, तैयार रहिए। मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए। सीना तान के उतरेंगे। गोली चलानी है तो चला, लेकिन पीछे से वार नहीं करना। हिम्मत है तो सामने से वार करना। थैंक यू वेरी मच। जय हिंद, वंदे मातरम। আপনারা শুনলেন মহাগুরুর বক্তব্য মিঠুন চক্রবর্তীর। দুর্গাপুরে মোদির সভা মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন। পরিষ্কার ভাষা, চাঁচাশোলা ভাষায় আক্রমণ টিএমসি কে এবং পরিবর্তনের ডাক, যে আমিও আপনাদের সঙ্গে মাঠে নামছি, আমরা লড়তে জানি। বিজেপি হারতে জানে না, বিজেপি প্রার্থী হারতে জানে না, হারতে শেখেনি। এবং গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললেন যে কি নিয়ে কথা বলবো, দুর্নীতি নিয়ে, চুরি নিয়ে, তোলাবাজি নিয়ে, মা বোনদের সম্মান নিয়ে।
রাজ্যটা ঘেটে পুরো এক কথা এটাই বোঝাইলেন যে কথা বলার কোনো জায়গা নেই। বাংলার মানুষ আপনারা সব জানেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচটার সুযোগ নেই পাঁচ আটটা, সেটা অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। মিঠুন চক্রবর্তীকে আপনারা ভালো করে জানেন, চেনেন, এবং কেমন ধরনের মানুষ সেটাও আপনারা জানেন। এবং বাংলার ছেলে, বাংলার টান অবশ্যই একটা আছে। তাই বললেন বাংলায় ফিরে আসি, বাংলার উপর একটা টান, বাংলার ছেলে, বাংলার যে হাল, বাংলার সাধারণ মানুষের যা পরিস্থিতি, এর থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। এই তোলামূলী শাসন থেকে বাংলাকে মুক্ত দিতে হবে এবং বাংলাকে একটা সুশৃঙ্খল রাজ্য গড়ে তুলতে হবে, যেখানে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, হিংসা থাকবে না, মারামারি থাকবে না। এইসব নিয়ে কথা বললেন এবং মা বোনদের সম্মান নিয়ে কথা বললেন। সব থেকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছেন পুলিশকে উদ্দেশ্য করে বললেন যে পুলিশ একটু নিরপেক্ষতা বজায় রাখুক, পুলিশ একটু নিরপেক্ষতা থাকুক। তাহলে বাংলায় পরিবর্তন করাটা মানে আরো সহজ হয়ে যাবে। বাংলায় পরিবর্তন করা আরো সহজ হয়ে যাবে। পুলিশ যে কাজটা করে একদম দলদাস হিসেবে কাজ করে, চুটি চাটার কাজটা পুলিশ করে থাকে। শাসক দল যেটা বলবে পুলিশ সেটাই শুনছেন, কারণ শিক্ষিত। আমি একটা কথা বলি, এখানে পড়াশোনা করেছেন, শিক্ষিত হয়েছেন, যদি আপনাদের শিরদাঁড়াটা সোজা না রাখতে পারেন, সত্যকে সত্য না বলতে পারেন, মিথ্যেটাকে মিথ্যে না বলতে পারেন, এক কথায় কালোকে কালো, সাদাকে সাদা বলা, এটা যদি না পারেন, তাহলে শিক্ষিত, এরকম শিক্ষিত পড়াশোনা করে কোনো লাভ নেই। লাভ নেই। ডিগ্রি যা আছে পড়িয়ে দিন। পয়সা ইনকামের বহুত রাস্তা আছে। বিজনেস করতে পারেন, বিজনেস করেও পয়সা ইনকাম করা যায়। চাকরি করার দরকার নেই। মানুষের সুরক্ষা দিবেন আপনারা, সেটা আপনাদের করার দরকার নেই। যেটা অন্যায়, আপনারা হচ্ছে আইনের আইনের পথে চলবেন, আইনের পথে চলবেন। সেখানে একটা পার্টির নেতা মন্ত্রী যেটা বলবে সেটাই সেইভাবে আপনারা চলবেন। পুলিশ মন্ত্রী নির্দেশ দেবে, আরজি করে ডকুমেন্টস গুলো সব পুড়িয়ে দাও, ডেড বডিটাকে পুড়িয়ে দাও যত তাড়াতাড়ি পারো, এইসব নির্দেশ দেবে, আর আপনারা সেগুলো করবেন। আপনাদের কোনো আইন নেই। পুলিশ মন্ত্রীর বক্তব্য শোনেননি আপনারা? যে পুলিশের যিনি কমিশনার ছিলেন বিনীত গোয়েল, তার সঙ্গে ওই আরজি করের ঘটনার দিন কম করে 100 বার আমি কথা বলেছি, আমি রাতে ঘুমাইনি। এবং যেখানে মানে বিজেপি বা বিরোধীদের একটা মিটিং মিছিল হবে, সেখানে পুলিশ দিয়ে বাধা, মারপিট এসব করা হচ্ছে। এবং এটাই মিঠুন চক্রবর্তী বোঝানোর চেষ্টা করলেন, বলার চেষ্টা করলেন যে আপনারা একটু নিরপেক্ষ থাকুন। আমি আর একটা কথা বলতে চাই, যদি মানে কি বলবো, ডিএ তো সরকারি কর্মীরা পায়, তাহলে আপনারা তো সরকারি কর্মী, পুলিশের উদ্দেশ্য বলছি, তাহলে আপনাদের যে ডিএটা দেওয়া হচ্ছে না, যদি রাজ্যে ক্ষমতায় পাল্টে যায়, তাহলে আপনারা তো ডিএটা পাবেন না। আপনাদের ডিএ দরকার নেই, আপনাদের পুলিশ, আপনাদের অন্য জায়গায় ইনকাম আছে। এই জন্য বলছি, যদি ইনকাম করার চিন্তা ভাবনা থাকে, শুধু পয়সার জন্য এসে থাকেন, তাহলে এটা চাকরিটা, পুলিশের চাকরিটা ছেড়ে দিয়ে আপনি অন্য কিছু করুন। ঠিক আছে? আপনারা হচ্ছে পড়াশোনা করে শিক্ষিত হয়েছেন, পুলিশের কর্মরত হয়েছেন। যদি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যে না বলতে পারেন, তাহলে এই পোস্টে থেকে আপনাদের কোনো মানে আমি মনে করি উচিত না থাকা আপনাদের। এটাই বললেন মিঠুন চক্রবর্তী, যে আপনারা একটু নিরপেক্ষ থাকুন, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করুন, সঠিক পথে থাকুন। পুলিশ তো এই কাজটা করে না, না, এটাই বোঝানোর চেষ্টা করলেন আর কি। তবে দর্শক, মহাগুরু বলছেন আমি রাস্তায় নামবো, আপনাদের সঙ্গে লড়াই করব, আপনাদের সঙ্গে থেকে একসঙ্গে থেকে লড়াইটা করব। এখন লড়াই তো করছেন, গত বছরও 2021-এও আমরা দেখেছি লড়াই, এবং ভোটটা ঠিক মতো হয়েছে যতটা সম্ভব আমার ধারণা, কিন্তু কাউন্টিংটা এলোমেলো হয়ে গিয়েছিল। যাই হোক, যার কারণে হয়তো কোনো না কোনো কারণ আছে। এবার সেই ভুলগুলো যেন আর বিজেপি না করে, এটাই আমার বলার। এবং রাজ্যের মানুষ চায় পরিবর্তন। বিজেপি এখন কতটা করতে পারবে, কতটা ঠিকভাবে ভোট করাতে পারবে, এটাই হচ্ছে এখন দেখার। আর 2026-এ পরিবর্তন হয় কি না হয়, এটার জন্যই এখন আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে। দর্শক, কি বললেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।